এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বালুশাহী রেসিপি। আর এই বালুশাহী তৈরি করা কিন্তু খুব সহজ। দেখি মনে হয় একটু টাফ, কিন্তু একদমই না। আপনারা চাইলে যে কোনো সময় এই বালুশাহী বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো আর বাড়িতে যখন তৈরি করবেন তখন এটা খেতে এমনই টেস্টি হবে যে দোকান থেকে কিনে খেতে আর মনে চাইবে না। তো চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপিটি। তো এই বালুশাহী তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা, আর তারপর নিয়ে নেব সামান্য বেকিং পাউডার, আর তারপর নিয়ে নেব ঘি। আর ঘিটা কিন্তু একটু বেশিই নিতে হবে, কারণ এই বালুশাহী তৈরি করার জন্য ঘিটা একটু বেশি প্রয়োজন হয়। এবারে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এবার নিয়ে নেব সামান্য নুন। তো নুনটা আপনারা চাইলে আগেও নিয়ে নিতে পারেন। তো নুনটা মিশিয়ে নিলাম। এবার নিয়ে নেব জল, আর জলটা কিন্তু হালকা গরম হতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর মনে রাখবেন, ডোটা তৈরি করার সময় কিন্তু একদম মসৃণ না করলেও হবে, সামান্য ক্র্যাক ক্র্যাক থাকলেও হবে। তো আমার কিন্তু মোটামুটি ডোটা তৈরি করা হয়ে গেছে। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমি শিরাটা তৈরি করে নেব। আর শিরার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর ওই 1/2 কাপেরও কম জল। আপনারা চাইলে শিরাটা একটু বেশি তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দেব 3টে এলাচ ফাটিয়ে। শিরাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার শিরাটাকে সাইডে রেখে আমি ওই ময়দাটাকে দেখে নেব। তো আমার কিন্তু এখানে মোটামুটি ঠিকই আছে। তো আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি হাত তুলে হাতে সামান্য গোল করে আঙ্গুল দিয়ে একটু ফুটো করে নেব। আর গোলটা কিন্তু অত ভালোভাবে না করলেও হবে, হালকা হালকা যেন ক্র্যাক থাকে সেইভাবে গোল করতে হবে। আপনারা চাইলে কিন্তু পেন বা রুল দিয়ে এই ফুটোটা করে নিতে পারেন। তো এইভাবে আমি সমস্ত লিচুগুলোকে করে নেব। দেখেই বুঝতে পারছেন খুব সহজভাবে কিন্তু এটি হয়ে যাচ্ছে। জাস্ট একটা লেচি তুলে হালকা গোল করে আঙ্গুল দিয়ে একটু ফুটো করে দিলেই তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। হয়ে গেল। তো এইভাবেই কিন্তু সমস্ত বালুশাহিগুলো আমি তৈরি করে নিব। হয়ে গেছে। এবার ভাজবো। তো ভাজবার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু একদম হালকা গরম হতে হবে, খুব গরম হলে হবে না। দেখেই বুঝতে পারছেন হালকা হালকা কিন্তু বাবল উঠছে। তো বেশি গরম হলে কিন্তু দিলে কি হবে, পুড়ে যাবে। তো এভাবে একদম গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে ভাজতে হবে। একটা সময় কি হবে, যখন নিচটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু বালুশাহিগুলো উপরে উঠে আসবে আর ফুলে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা বড় হয়ে গেছে। এভাবে গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে ভাজতে হবে। আর বালুশাহি গায়ে কিন্তু ক্র্যাক আছে, দেখেই বুঝতে পারছেন। এই ক্র্যাক দিয়ে কিন্তু শিরা বালুশাহির মধ্যে ঢুকবে। এইভাবে আস্তে আস্তে ভেজে নেব। আর যখন দেখব মোটামুটি একটু হয়ে গেছে ভাজা, তখন গ্যাসের ফ্লেম হাই করে একটু লাল করে নামিয়ে নেব। এগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা কমপ্লিট। এবার এগুলোকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিচ্ছি। আর এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটাকে কিন্তু অবশ্যই হালকা গরম রাখতে হবে। খেয়াল রাখবেন শিরাটা যেন হালকা গরম থাকে।
ভালো করে শিরার মধ্যে মিশিয়ে নেব। এগুলোকেও ভেজে নিচ্ছি। এগুলোকেও তুলে নিয়ে শিরার মধ্যে মিশিয়ে নেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই দারুণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।